উদ্বোধনের 2 বছরের মধ্যেই সেতুর বেহাল দশা। পিচের আস্তরণ উঠে বেরিয়ে এসেছে লোহার রড। পিডব্লিউডি এর ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এই ছবি শিলচরের বাদ্রিঘাট সেতুর। 2023-এর সেপ্টেম্বরে চালু হয়েছিল এই সেতু। বরাক নদীর ওপর এই সেতুর উদ্বোধন করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের সঙ্গে আশেপাশের অঞ্চলে দ্রুত যাতায়াতের জন্য কোটি কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু এই সেতুর বর্তমান অবস্থা একেবারে শোচনীয়। আছড় ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং যে অভিযোগ, সংস্কারের জন্য একাধিকবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। আড়াই বছর হয়ে গেছে ব্রিজটার। তো এই ব্রিজটার অবস্থা দেখুন, এই দিক দিয়ে আপনার আমার জাতীয় সড়ক যেটা আছে, মণিপুর জাতীয় সড়ক, এই মণিপুর জাতীয় সড়ক দিয়ে 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 বহু গাড়ি যাতায়াত করে, লোড গাড়ি যেগুলা গাড়ি আছে এগুলা 16 চাকা থেকে শুরু করে 12 চাকা থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। আর এই অবস্থাটা আপনারা দেখুন, বর্তমানে যে অবস্থাটা হয়, যে ব্রিজের ভয়ানক অবস্থা আছে। খুবই খারাপ, খুবই খারাপ। দুই মুখের মধ্যে গাড়িগুলো অনেক কষ্ট পায়। ভালো ভালো গাড়িগুলো রাস্তার মধ্যে ড্যামেজ হয়ে যায়। তা প্রত্যেকটা বছর ওই রকমই হয়। ইলেকশনের সময় প্রসিডিউরি দিয়েছে, তারা কইছে কাজ করাইবার লাগে। এখনো অবধি আবার কোনো কাজ হয়েছে না। ওই যখন রাস্তার মিডিলে দেখেন, মেইন রোড, মেইন ফাঁকাগুলো ফাটিয়া গেছে গিয়া। এখন অনেকটা গাড়ির লোয়া বাইরে হয়েছে, পাংচার হওয়ার, এই জিনিস ওই জিনিস হওয়ার। এইগুলো সরকারে দেখে না। মই বৰ্তমান যি দলংত উপস্থিত আছো, এই দলংখন 2023 চনৰ 7 ছেপ্টেম্বৰ তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আহি উদ্বোধন কৰিছিল। আৰু আজি এই দলংখন উদ্বোধনৰ আঢ়াই বছৰ নহওঁতেই দেখা গৈছে যে মৰণ ফান্দত পৰিণত হৈছে এই দলংখন। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো কাছাৰ জিলাৰ যি বাদ্ৰিঘাট দলং, বৰাক নৈৰ ওপৰত থকা এই বাদ্ৰিঘাট দলঙত মই বৰ্তমান উপস্থিত আছো। আৰু আজি এই দলংখন উদ্বোধনৰ আঢ়াই বছৰ নহওঁতেই দলংৰ আপোনালোকে দেখি আছে এটা দৃশ্য মৰণ ফান্দত পৰিণত হৈছে। দলংৰ একদম যি মধ্যৱৰ্তী স্থান, এই মধ্যৱৰ্তী স্থানত আপোনালোকে দেখি আছে যে এই যি কংক্ৰিটৰ যি ডালাই আছে, এই ডালাই আপোনালোকে দেখি আছে যে ইয়াতে এটা গাঁতৰ সৃষ্টি হৈছে। আৰু এই যি স্লেব আছে, এই স্লেবৰ ৰড আপোনালোকে দেখি আছে যে বাহিৰত ওলাই গৈছে। আৰু ফলত ইয়াতে প্ৰতিদিনেই বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে। দীৰ্ঘদিনৰ পৰা এইদৰে দেখা গৈছে যে বেহাল অৱস্থাত আছে এই দলংখন। আপোনালোকে চাওক, এই দলংখন আজি আঢ়াই বছৰ হোৱা নাই। এই দলংখন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আহি উদ্বোধন কৰি গৈছে। আৰু আঢ়াই বছৰ নহওঁতেই এই দলংৰ দৃশ্য আপোনালোকে দেখি আছে। ইয়াতে চাওক, এই যি কংক্ৰিটৰ যি ডালাই আছে, এই ডালাই ইয়াতে এক বিশাল গৰ্তৰ সৃষ্টি হৈছে। আৰু যি কংক্ৰিটৰ যি স্লেব আছে, এই স্লেবৰ যি ৰড আপোনালোকে দেখি আছে যে এই ৰডসমূহ বাহিৰলৈ ওলাই গৈছে। অতি গুৰুত্বপূৰ্ণ এই দলং। এই দলংখন নিৰ্মাণ হৈছিল কংগ্ৰেছৰ আমলত, কিন্তু যোৱা 7 ছেপ্টেম্বৰ 2023 চনৰ 7 ছেপ্টেম্বৰ তাৰিখে এই দলংখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আহি উদ্বোধন কৰি গৈছিল। আৰু আজি উদ্বোধনৰ আঢ়াই বছৰ নহওঁতেই দেখা গৈছে যে এইদৰে মৰণ ফান্দত পৰিণত হৈছে এই দলংখন। লোক নিৰ্মাণ বিভাগে, এই দলংৰ দায়িত্বত থকা লোক নিৰ্মাণ বিভাগে এই ভয়ংকৰ এই অৱস্থাত থকাৰ পিছতো এই দলংখনৰ কোনো মেৰামতিৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। সেয়াহে দেখা গৈছে যে ইয়াৰ স্থানীয় ৰাইজসকলৰ মাজত যথেষ্ট ক্ষোভৰ সৃষ্টি হৈছে।